আপনার এমন ফোড়া কপাল, আমরা প্রধানমন্ত্রী নিজে কয় ওনার ফিওনে বিলে 400 কোটি টাকার মালিক। একটা লোকে জিগায় না ফিওনে যদি এত, আপনি জানি কত। কিরে উচিত কথা কই না নাই রে। একটা লোকে জিগাইল না যে ফিওনে যদি 400 তাহলে আপনি জানি কত। আপনি তো মালিক হয়ে গেল, লেবারের এই অবস্থা, মালিকের জানি কি অবস্থা। এই কথা দার জিগান গেছে না, হেলিকপ্টার দিয়ে বিলে ফিওনে চলে। হগির ফুতের নাম মিয়া খা, ভাত খাইতে বাঁচছস না। ঠিক কিনা কও মা, কথা না ঠিক কিনা? শেখ মুজিব যেমনি 7.5 কোটি পাঞ্জাবি আনছিল হেইর কম্বল নি ওই একে কম্বল, ওখান তো বার পাঞ্জাবি, বার কম্বলের পাঞ্জাবিও পাওয়া যায়, এটা কুয়ে লইছি আর কি। 15টা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল, বাচ্চাগুলাকে এতিম বানাই দিল, তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই। এই অবস্থায় যারা 15টা বছর কাটিয়ে দিল, ওরা মানুষের মর্যাদা বুঝে নাই। ঠিক কিনা? আমরা পদ্মা সেতু বগুড়ান দিয়ে এগুলকে ফুটেছে কে? এটার লাই কেন, এটার লাই কেন? কাম লাগলে আটটা মারাম, কাম লাগলে লুঙ্গি 2টা লইয়া যে কাম ঘুষেন দিতে পারি, এগুলকে লুঙ্গি বতাইলাম কেন? আমি অনেক মুক্তিযোদ্ধার লগে কথা কইছি। আমি কইছি ভাই মনে কি আনন্দ না দুঃখ? কয় বুকটার কাছে কান্দা আইনা চান। আমি বুহের কাছে কান্না দিই, ফুনফুনি ফুনফুনি আওয়াজ হচ্ছে, দুঃখ দুঃখ ফুনফুনি দুঃখ। আমি কই এটা কি ভাই? কয় ভিতরটার ভিতরে খালি দাও দাও করে জ্বলতে আছে। যদি জানতাম এইরকম হইব তাহলে আমি জীবনেও যুদ্ধত গেলাম না। হইব আমার কয়েকজনে মুক্তিযোদ্ধা কইছে, আপনার যদি সন্দেহ হয় আমি নাম দিয়া যেতাম, পরে মোবাইল নাম্বারও আছে আমার কাছে। বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো সেই 6 সালে লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়ে পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল, সেই দিন 13ই মে শাপলা চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে ফিসলাপথ লাল হয়েছিল, এই একটাই অপরাধ ছিল। অপরাধ আর বেশি নয়। মানুষগুলোকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো, অপরাধ একটাই, তার এক আল্লাহর উপরে ঈমান এনেছে। ভালা ভালা বেড়ায়, ভালা ভালা বেড়ায় ঠাসরাম দিয়া লাইছে, আমি তো বইলে না। হ্যাঁ, তো হাসনের ময়দানে গিয়ে দেখবো ইমাম সাহেব ফিস মোড়া বান দিয়া লাইছে, ফিস সাহেব হ্যাঁসরাইতে আছে। হ্যাঁ, তো ছিলেন যে কইব ভাই বান্ধ দেওয়ার লোক হাসন লাগতো না, জাহান নামটা কখনো। কারণ তারার যখন এই নমুনা, আমি যে যাওয়ার লাগবে ওখানে শিউর। সুতরাং আমার আর টানোর লাগতো, আমি নিজে যাই গিয়ে এটাই ভালো দিদি কারবার হয়ে যাবে ওই জায়গায়। আপনি কি করতেছেন এটা হলো হিসাব মিলানোর মিলে। আসুন আমরা সবাই মিলে জান্নাতি হতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জান্নাতি হতে চাই। তাহলে জান্নাতি হতে হলে আমাদেরকে হওয়া লাগবে আল্লাহওয়ালা, আর জাহান্নামী হইতে হইলে আমাদেরকে হইতে হবে শয়তানওয়ালা। জান্নাতি যারা জানে, জাহান্নামী যারা জানে না, তে ভাবতে হয় অনেক কিছু জানে, আসলে জানে না। আপনি সব জানেন, সহি করে কোরআন পড়তে পারেন না, তাহলে আপনি কিচ্ছু জানেন না। ঠিক কিনা কন? মুরব্বীরা কষ্ট নিয়েন না। আমাদের দেশের বড় বড় যারা শিল্পপতি, যারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু বুঝে। নাইলে দেশটা ঠিক রয়েছে কি এর উপরে? তারা এত কিছু বুঝে, তাদের ব্রেন এত শার্প, আমাদের চাইতে অনেক ভালো ব্রেন। তারা একেবারে নিউরোসার্জন যারা, তারা আপনি বুঝবেন না যে কত কিছু যে তারা জানে। আপনি মাথার ভিতরে যে কয় কোটি রোগ, কোন রোগটা ফ্যাস লাগিয়ে রয়েছে, তারা সাইয়া কই আলো। এটা কি খেলা কথা মনে করছে? আর আমরা সুতা ফ্যাস লাগলে কইতাম পারি না কোন জায়গা লাগছে। এটা ডাক্তার কত জ্ঞানের অধিকারী, সে ইচ্ছা করলেই একটু কোরআনটা পড়তে পারে, একটু কোরআনটা বুঝতে পারে, কোরআনের ভিতরে তার কি মেসেজটা দেওয়া আছে, সে জেনে ওই মেসেজ অনুযায়ী নিজের জীবনটাকে চালাইতে পারে। কিন্তু সেটা বুঝতেও চায় না, জানতেও চায় না, যেতেও চায় না। ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম। সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামও যাবেন। আমি ওই জন্য বলি, জান্নাত রইল নারকেল গাছ উডনের মতো, আর জাহান্নাম রইল হ্যান্তে সারানে দিয়ে নামনের মতো। কথা বুঝেন নাই? জান্নাত হইল নারিকেল গাছে উঠার মতো। তো নারিকেল গাছে কি উঠতে আরাম না কষ্ট? কেউ এর বুক হারাইলায়, ফাওয়ার ভিতরে দড়ি বান্ধন লাগে, বাইয়া সাইয়া উঠতে উঠতে কোনো মতে ফড়াইয়া ফাড়াইয়া লুঙ্গি মুঙ্গি গিয়ে মাথা তুলে। আর নামানোর সময়
আমার কথা কয় না, খালি ডিল কইরা ছু করে করে সেরেট করে নিচ্ছে, ঠিক কিনা কও? তো জান্নাতটা হইলো নাইরকল গাছ উডনের মতো, আর জাহান্নামটা হইলো নাইরকল গাছটা নামনের মতো। এখন উড়াটা কষ্ট। আপনি যদি জান্নাতে যাইতেন চান, কিছু কাম করণ লাগবো। আর যদি কোন যে হুজুর আর যদি কিছু না করি তো জাহান্নামে যাবেন না, কোনো মেহনত টেন্নত করণ লাগতো না, খালি কবরটা দিতে দেরি দেখবো শুরু হয়ে গেছে কারবার। আপনার ডাকও দেওয়ার লাগতো না, কিন্তু আইও নাকি এই কোথাও জিগান লাগতো না। এই গেলে দেখবেন হেতারা রেডি, আপনি যাইতে দেরি রেডি, দেখবেন আপনার আগে গিয়ে হেতারা বইয়া রয়েছে, ঠিক কিনা কও? এখন তো মানুষই ফিরতে লইলে দৌড়ান দিয়া কোনোটা মাটিত ফোরে কোনোটা উঠে পড়ে, হ্যাঁ যেটা মাটিত ফোরে এটাও তুল্লা দিব, সাংঘাতিক জিনিস। এখন আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই একটু চিন্তা কইরা ভাববা চিন্তা করবেন, কথা মেহনত করণ লাগবো কইলাম। আমরা কি জাহান্নামী না জান্নাতি? বুঝছে শূন্য কইসা জান্নাতি না জান্নাত যাইতেন চান? যাইতো চাই, ইয়া নাই কই যে হুজুর যেই কাম করি বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো সেই 6 সালে লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়ে পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল, সেই দিন 13ই মে শাপলা চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে পিছলাপথ লাল হয়েছিল, এই একটাই অপরাধ ছিল, অপরাধ আর বেশি নয়। মানুষগুলোকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো, অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। সুতরাং আমি বলতে চাই, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কি? সবাই পড়ে না আমিন। সুতরাং আপনি যে মুসলমান হয়েছেন, আপনি পরীক্ষা ছাড়া জান্নাতে চলে যাবেন, এটা আপনি আশা করেন কেমনে? কেমনে আশা করেন? আরে পরীক্ষা ছাড়া তো 2-এর 3-তে উঠুন যান, 2-এর 3-তে উঠতে যদি পরীক্ষা লাগে, আর দুনিয়াতে জান্নাতও যাইবেন, চিটারি করবেন, বাটফারি করবেন, সুদ খাইবেন, মদ খাইবেন, লাইল ঠাই, তাহলে তো আরেকবার ভিতরে ঢুকে লাইবেন, তারপরে আবার জান্নাতও যাবেন না। এই আশায় দোহানবাহী খাইতে আছে। এত সুজা মনে করছেন মিয়া? এত সুজা? বাটফারি সিটারি যত জাতের আছে সব আমরা আছে নাকি নাই? সুদখুর, ঘুষখুর, মদখুর, কেমন আজব কারবার, কেমন আজব কারবার। একটু বিবেক কার খাটাইয়া চিন্তা করেন। বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ, হ্যাঁ 18 কোটি মানুষের ভিতরে এই যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কত বড় বড় মেধাবী লোক আছে, কত বড় বড় আলেম আছে। বাংলাদেশের সংসদরারে কতগুলো নর্তকী ঢুকাইয়া অপবিত্র করে দিয়ে মানুষের ঠাডা পড়ছে, মানুষের ঠাডা পড়ছে। মানুষ হাওলা থানোর লাগবে, আমরা দেশে মানুষের অভাব, মাহফিল বহনের জায়গা দিতাম পারি না মানুষ আইলে উঠতে। হেই দেশে মানুষ বিচাইটা ফায়দা পাইছে নর্তকী গায়কী রে, ঠিক কিনা কও? আজব কারবার, আজব কারবার। বেড়া কয় যে হুজুর ঠেড়া ফেড়া যে 2 জন মরছে, আমি গাড়ি 2 জন 18 কোটি যে একলোকে মরছে, তা কপাল বালা। ঠেড়া ফেড়া 2 জনে না মরছে, আমরা যেই কারবার শুরু করছি সবটি হোমানে মরণের কথা, হাফডা হাফডা। ঠিক কিনা কও? যেই কারবার আমরা করে রাখছি। ভাই একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, বিবেকটারে কাজে লাগাইয়েন। বিবেকটারে কাজে না লাগাইতে পারলে মানুষ নামের কলঙ্ক। এই মানুষ থাকার চাইতে না থাকা ভালো, ঠিক কিনা কও? কত আজব কারবার। ইমাম গুলারে কথা বলতে দেওয়া হয় নাই। ইমাম ইমাম মসজিদের ইমাম কি কথা বলবে এটা নিয়ে একেবারে জায়গায় জায়গায় লোক সেট করাস। সভাপতির সাথে এক কথা কইলে, সেক্রেটারির সাথে আরেক কথা কইলে, কেশিয়ার সাথে আরেক কথা কইলে, হ্যাঁ তো কী তা করবো? হ্যাঁ তো এখন আর বাংলায় আলোচনায় করে না। তারে জিজ্ঞাসা কি ধরে শুক্রবারে বাংলায় কথা করছে কি রে? খাও আরবি কইয়াছে খেরাত রইছি দুইশ বাংলা কইয়া হুদুদিয়ার মানুষের সেটাই লাভ নাই।
এর লেগে হয়তো আরবিতে কইয়া খুতবা দিয়া কোনো মতে টিক্কা জীবনটা কাটাইয়াইতে আছে, জানটা বাঁচাইয়াইতে আছে। এটার নাম বাংলাদেশ। এই জন্য 53 বছর আগে 1971 সালে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে এই জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করে নাই তারা। আমি অনেক মুক্তিযোদ্ধার লোকে কথা কইছি। আমি কইছি ভাই মনে কি আনন্দ না দুঃখ? কয় বুকটার কাছে কান্দা আইনা চান। আমি বুহের কাছে কান্নিয়ে দিই ফুনফুনি আওয়াজ হচ্ছে, দুঃখ ফুনফুনি দুঃখ। আমি কই এটা কি ভাই? কয় ভিতরটার ভিতরে খালি দাও করে জ্বলতে আছে। যদি জানতাম এইরকম হইব তাহলে আমি জীবনেও যুদ্ধত গেলাম না। হইব আমার কয়েকজনে মুক্তিযোদ্ধা কইছে, আপনার যদি সন্দেহ হয় আমি নাম দিয়া যেতাম, পরে মোবাইল নাম্বারও আছে আমার কাছে। এই জন্য এই দেশটা স্বাধীন করা হয় নাই। এই দেশটাকে স্বাধীন করা হয়েছে প্রাণ ভরে নিঃশ্বাস নিবেন, কাম লাগলে ফানিবাদ দিয়া ভাত খাইবেন, ফানিবাদ দিয়া মুরগা কাঁচামরিচ কষালন দিয়া খাইবেন, কিন্তু মনটা বইরা শান্তি নিবেন, শান্তিতে মানুষ থাকবে। এটার জন্য স্বাধীনতা চেয়েছিল, ঠিক কিনা? স্বাধীনতার যে কত দাম, মোবাইলটার ভিতরে পাইতাম না আমার নেন। স্বাধীনতার কি দাম এটা আমার কাছে আছে, মোবাইলও না, যেটা রায়ন এটা। আমিন কর। স্বাধীনতার যে কি দাম শুনো, স্বাধীনতার কি দাম শুনেন। আপনি একটা টিয়া পাখি অথবা একটা ময়না পাখি আপনি কিনে আনছেন অথবা বাসাতে আনছেন, আপনি সেটা একটা খাঁচায় ঢুকাইছেন, আপনি এটারে ফালতে আছেন। ও এই যে ময়নাটা টিয়ারা, এটার একগুল দিয়া পানির ডিব্বা দিয়া রাখছেন, পানি শেষ হন এর আগে ফুরাই রাখেন। টিয়ায় কি খায়? কয় শুকনা মরিচ খায়, কাঁচা মরিচ খায়। আপনি কেজিয়ে কাঁচা মরিচের না ভিতরে দিয়ে সুতা দিয়ে বান্ধা রাখেন, তারপরে কলা দিয়া রাখেন। আপনি খেয়াল করেন এটা উইরা গিয়া খাওয়ান লাগে না, বাসাত সব আপনি দিছেন, এরপরেও আপনি দরজার সিফা দিয়া চাইয়েন, আপনি আল গইলে এটা কিতা করে দেখবেন যে আপনি দিয়া সেরা খালি আইছেন, আপনি ঘরের ভিতর তেসুহি দিয়া টিনের ছিদ্র দিয়া নইলে বেড়ার ফাহে দিয়া চাইয়েন, দেখবেন যেটা কাইটটা শিকটারে কাইটটা এটা বাড়ি যে গিয়েও চায়, ঠিক কিনা? খাওয়া কে রে, এটার খানাও রেডি, এ কোনো খুঁজা খাওয়ান লাগে না, উইরা গিয়া খাওয়ান লাগে না, চাওয়ানের আগে খানা রেডি, এরপরেও ওইটা শিক্ষাটা বাড়ি যেত চায়। কারণটা কি? এটার নাম স্বাধীনতা, ঠিক কিনা? খালি ফ্যাট বইটা খাইবেন, আমরা পদ্মা সেতু বইরান দিয়ে এগুলকে ফুটেছে কে, এটার লেখা না, এটার লেখা না। কাম লাগলে আইটা মারাম, কাম লাগলে লুঙ্গি দুইটা লইয়া যে কাম গুছেন দিতে পারি, এগুলকে লুঙ্গি বতাইলাম কেন? স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস, স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস। আর আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়া বানাইছে। ফেরেস্তার কোনো স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা আছে। এই জন্য ফেরেস্তার চাইতে মানুষের দাম বেশি, ঠিক কিনা? কম। আপনি যদি একটা ফেরেস্তারা এনে খাড়া করাই দেয়, 1 বছর যদি খেলুইতে ফেরেস্তারা জিগাইতো না বইতাম নি, 1 বছর খেলুই থাকলেও জিগাইতো না বইতাম নি। ওখানে পুরো বাসটার মতো, এই বাসটা যদি খেলা করে ডেকোরেটারের তারা যদি বাসটা না খুললা নেয়, এটা গুনে দইরা গুনে খাইয়া উই পুকায় খাইয়া যেতক্ষণ কাজ করে না ফালাইব, বাসে কোনো ডাক দিয়া মালিক রেজি গেইত না, ও দুষ্টা গীতা এই কথা বাসে মালিক রেজি গেইত না। তাইলে ফেরেস্তাও এইরকম, আপনি যদি খেলা করাই দেয় ফেরেস্তায় জিগেত আমরা বইতাম নি, হতাম নি, কুদুর কাটতে দিতাম নি, বালিশ দিবেন নি, কিচ্ছু জিগায় না। ফেরেস্তার কোনো অনুভূতি নাই, এটা শীতও নাই গরমও নাই, 49 ভুক্তিরাস 12 মাস একরকম, বউও নাই সুইটটা সেটটাও নাই, এর লেগে ফেরেস্তার দামও নাই। ফেরেস্তা হইলো অনেকটা রোবট টাইপ, বর্তমানে যে রোবট, এই রোবট টাইপ হচ্ছে অনেকটা ফেরেস্তা। আর মানুষ, আমরা যারা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ, আমরা হইলাম মানুষ। আমাদের স্বাধীনতা আছে, আমরা ভালো করলেও পারি, খারাপ করলেও পারি। মুসলমান, কতটুকু অত্যাচার তুমি সয়েছ, কতটুকু নির্মমতার মুখোমুখি তুমি হয়েছ। আজও বাংলাদেশের একজন মানুষ এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে যেতে হয় নাই, যদিও মামলার কারণে নিজের বাড়িতে অনেক মানুষ ঘুমোতে পারে নাই। মানুষগুলো নিজের বাড়িতে ঘুমোতে পারে নাই, এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে, এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে, কত কষ্ট, কত নির্যাতন। তারপরেও মুসলমান ইমান ছেড়ে দেয় নাই। মুসলমানরা আল্লাহর নবীর কাছে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদত। আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ,
জীবনে কারোর একটা থাপ্পড় দেই নাই, জীবনে কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কারো জমিনের উপরে দখল দেই নাই, কারো জমিনের পাকা ফসল আমি নষ্ট করি নাই। তাইলে তারা আমার উপরে কেন অত্যাচার করলো? মক্কা ছেড়ে আমার মদিনায় পাঠাই দিল। আসার সময় আমার লুঙ্গিটাও আনতে পারি নাই, আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে রাখতে চেয়েছে, পাঞ্জাবি খুলেছে, টাকাগুলো রেখে দিয়েছে। ও নবী, আমার অপরাধটা কি? কি অপরাধ আমার? আমার নবী মুচকি হেসে বলতেন, আমার যেই অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও কি মক্কায় থাকতে পারছিলাম? তা আমার যেই অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও মক্কা ছেড়ে দিয়েছি, তুমিও ছেড়ে দিয়েছ। এবার সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমাদের আবার বলেন দেখি। আল্লাহ নবী কয়, অপরাধ তো একটাই। কয় কোনটা? সেইটা কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ওরা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলো? তারা এই জমিনের ভিতরে সৎ লোকের শাসন চায় আর আল্লাহর আইন চায়। এইটাই হচ্ছে তাদের অপরাধ, তাদের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলো? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। আজও মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক, এইরকম মানুষ বাংলাদেশে নাই। কথা কয় না? নাই। যারা 15টা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল, বাচ্চাগুলাকে এতিম বানাই দিল, তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই, এই অবস্থায় যারা 15টা বছর কাটিয়ে দিল, ওরা মানুষের মর্যাদা বুঝে নাই, ঠিক কিনা? ওরা মানুষ নামের কলঙ্ক। ওরা নিজেরটা বুঝেছে, সবারটা বুঝে নাই, ঠিক কিনা বলে? তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যে মানুষ বানাইছে, এটার জন্যই তো বানাইছে। তোমার একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। এর চাইতে নিকৃষ্ট মানুষ আর কে আছে যে অন্য মানুষকে কষ্ট দেয় মানুষ হইয়া? ঠিক কিনা কন? মানুষ হয়ে যদি মানুষকে কষ্ট দেয়, এর চাইতে নিকৃষ্ট মানুষ। কেন তোমাকে আল্লাহ বিবেক দিল? কেন বিবেচনা দিল? কেন ভালো মন্দ বুঝার ক্ষমতা দিল? তুমি পশু না, তুমি শিয়াল কুকুর না, তুমি অন্তত অন্যের উপকার করতে না পারো, মানুষের ক্ষতি করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই, ঠিক কিনা? ক্ষতি হয় নাই? 15টা বছর একদল মানুষ ঘুমাইতে পারলো না ঘরে। হ্যাঁ, বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে। স্ত্রী অপেক্ষা করে স্বামী তার কখন আসবে, কিন্তু স্বামী গুম হয়ে গেছে, সে আসে না নাই এটাও জানে না। কি আজব পৃথিবী! বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না। গত 15টা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে, ঠিক কিনা বলো? সুতরাং আমরা ওই উলাইকা কাল আনআম, কোরআনের কথা তো ফলা লাগবে, হওয়া লাগবে। কোরআনের ভিতরে লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? একটা বিন্দু পরিমাণের সন্দেহ নাই। আল্লাহ বলেছেন, আর এই কিয়ামতের আগে এটা হবে না, এটা আশা করেন কেমনে? এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে, এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে। আরে আহা, আপনার এটা বেয়াদবি হয়েছে, যে করছেন সে বেয়াদবি করছেন। আমি চিহ্নিত করতে চাই না বেয়াদবটা কে, কিন্তু আপনি যে করছেন এটা বেয়াদবি হয়েছে, এটা মোটেও ঠিক করেন না। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি বুঝবেন না, আরেকজনের দুঃখ আপনি বুঝবেন না, কিন্তু বুঝার মতো যোগ্যতা কিন্তু আল্লাহ আপনারে দিছিল, আপনি এটা কাজে লাগান নাই। বন্ধুগণ, তাইলে এই মানুষগুলোকে আমরা যারা এখানে আছি,
আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো চেষ্টা করছেন। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন। কয়টা? কথা বলেন, কয়টা? এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। দুই নম্বরে কোরআনুল কারীম। তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার যদি আকল না থাকে, বুঝ না থাকে, তাহলে আপনি ভালো মন্দ বুঝবেন না, কোরআন কেতাব বুঝবেন না, নবীর হাদিস আপনি বুঝবেন না। এই জন্য একজন মানুষের মহামূল্যবান জিনিসের নাম হলো আকল। এই আকল যার নাই, সে এই যে নাই, সে বুঝবে আকলের না, সে তো বুঝবে না, তার তো নাই। তো তে বুঝবো কেন? বুঝবো তার মায়, তার বাফে, তার মারে জিগাইয়ান গো তোমার ফুতের যে আহল নাই কিরহ, এ বিডিয়ে দেখবা বড় বড় সোহের ফানি সেটা দিব, কান বর করবো ভাই জিফু তৈছিল না, এটা এক বালা আসিল, এইতে আমার গরো এটা কি তৈল, এই তার কারণে আমি এই বেত মাপ সাউন্ড লাগে, এই গরো মাপ সাউন্ড লাগে। আকল নাই, তারে কই একটা করে আর একটা, ঠিক কিনা কর? তাহলে আকলের দাম কম না বেশি? আকলের দাম অনেক বেশি। এই আকল যারা কাজে লাগাইতে পারে তারাই সোনার মানুষ হয়, তাদের বিচার কিয়ামতের ময়দানে সহজ হয়। এই আকলওয়ালা মানুষগুলো হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তারা আকলগুলোরে কাজে লাগাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের উপরে নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে। মানজিনুর রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ মন দিয়ে শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, আহা কথা বললেন না, কান থাকার পরে শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ খুশি হবেন। 2 নম্বরে আছেন কেউ 1 লাখ টাকা, 50,000 টাকা, যারা মাশাআল্লাহ আপনি হ্যাঁ সাধারণ সম্পাদক প্রফেসর শেখ মোহাম্মদ মনসুর আহমদ, এই মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কত? প্রধান অতিথি 1 লাখ, সভাপতি 50। তারতে বলে হ্যাঁ বেটারে সভাপতি বানাইলেই তো মেডে ভালো আছে।
আপনি কিতা করবেন চিন্তা করেন না। আমরা 1 লাখ টাকা দেউন না, আমার মাহফিলে অনেক সভাপতি আছে, ওই তো চাই আমি বানাই না। পারবো না, উনি পারবো, এর ক্ষমতা আছে। 1 লাখ দিলে কি তোমরা সারেনি বাড়াবাড়ি করো না, আমি যেটা কইয়া দিই এটা মান্না যাইও তোমরা। 1 লাখ দিয়া দেন, যাও, এটা কই দিছি, আমি কইয়া দিছি। উনিও মান্য আমিন কয় না রে। আজকের মাহফিলের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হক, আমার ভাই, বড় ভালো মানুষ, মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ঝরে পড়েছে। আমার ভাইজান দিলেন 1 লক্ষ টাকা, বলো মারহাবা। তাইলে 2 লাখ, আর সেক্রেটারি 50,000 হয়েছে 2.5 লাখ, আর 50,000 একজন আছেন একটা মিলের লাগিয়া। আল্লাহ যে এটারে মিলাইয়া দিবে। আচ্ছা, কি জানি বলতে চান? আমি প্রতি মাসে আগামী 1 বছর পর্যন্ত মাসে 10,000 1 বছর প্রতিটো দিয়ে আসতেছি, এখনো সেটা কন্টিনিউশন রাখবো ইনশাআল্লাহ। আর মাহফিল উপলক্ষে 1 লাখ। আর আমি চাই আমার সাথে, আমার একটা ইচ্ছা আছে, মাদ্রাসারা ঠিক মতো এইভাবে কালেকশন করে হয়তো আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে, কিন্তু মাদ্রাসাটা সবসময় নিয়মিত চলে যাওয়ার জন্য, প্রতি মাসের খরচ ইয়ে করার জন্য আপনি কিছু প্রত্যেক মাসে মিনিমাম একটা দিবে। এই আমি যেমন 313 জনের সদস্য, বদরি সাহাবীর মতো 313 জন, এরকম কয়টা নাম যদি আপনি ওয়াদা করা যেতে পারে, তাহলে আমাদের মাদ্রাসাটা মাসিক চলতে আসবে। জি জি, বুঝতে পেরেছি। উনি কি নাম? ইঞ্জিনিয়ার সিরাজ ভাই। উনি অনেক সুন্দর কয়েকটা প্রস্তাব দিছে। 1 নম্বরে মাহফিল উপলক্ষে 1 লাখ, এটা মারহাবা কই, আলগালকা কই আলাদা। উনি যেহেতু আলগালকা দিছে, আলগালকা কয়েকবার মারহাবা উনি ফানা। উনি 1 লাখ দিছে মাহফিল উপলক্ষে, বলো মারহাবা। বছরে মাসে একবার 10,000 কইরা, 12 মাসে উনি দিব 1,20,000, বলো মারহাবা। উনি যে প্রস্তাবটা দিছে এটা একটা সুন্দর প্রস্তাব, যে 10টা লোকও যদি 1,000 টাকা করে দেয় নিয়মিত, তো 10,000 হয়ে যে গিয়া। তো এটা উনি যেমন বুঝছে, আমরা ইঞ্জিনিয়ার সাহেব কোনো কম বুঝে না, কেউ বুঝেনিও। তো এবারও যদি মনে করে আমি 1 লাখ দিলে দিছি, মাসে 500 টাকা 5,000 টাকা করে, কি ওরা বহন মাদ্রাসাটা চলন লাগতো না, এটা ইনশাল্লাহ হয়ে যাবো। কাজ হ্যাঁ দিতেছেন, দেখিয়া তো কইতে আসছি, না দিলে তো জীবনেও কইলাম না। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই কথা। তো জায়গা তারা তো তোমরা লোক, আমি কি আমার লগের লোক জায়গা কেউ, আমার লগের লোক তো আমার লইয়ে যাইব। কয় জায়গা তোমরা লোক জায়গাটা আমার কৌকিতে ডর সরমে না। আচ্ছা, অসুবিধা নেই, একটু দ্রুত করতে হবে, ছেলে লোকজন গরমে কষ্ট পাচ্ছে তো, দেরি করানো যাবে না। আর কে আছেন? 50,000। আমাদের 3.5 লাখ হয়ে গেছে, আর উনার তো 1,20,000 মাসে 10,000, এটা আছেই, এখানে হয়েছে 3.5 লাখ। আর কেউ আছেন 50,000 টাকা? এটা 4 লাখ বানাই ফেলি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনো আমিন। পারবেন নি হয়তো 50,000? হ্যাঁ 50 আপনি দিবেন? কে আছেন? 50,000 দেওয়ার মতো একজন আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 10,000 20,000 যারা দেবেন পটপট বলা লাগবে। লোকজন দয়া করে, আমি আপনাদের জন্য তাড়াহুড়া করতেছি, দয়া করে একটা লোক আর যায় না। যারা গেছে গেছে, তারা বুদ্ধিমানের কাজ করে নাই। যারা চলে গেছে, আপনি যদি মনে করেন তারা জিতছে, ডিসকোয়ালিফাইড, জল্লা জল্লা। মোহাম্মদ জহিরুল ইসলাম 10,000, 3,60,000, 10,000 করে কে আছেন? আল্লাহ দিয়া দাঁড়ান। হ্যাঁ কিরাম? মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আরিফ উনি দিলেন 10,000, হয়ে গেল 3,70,000 টাকা। কে আছো? 10,000। আল্লাহ উঠেন না,
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 10,000 টাকা 3টা লোক আমারে মিলাইয়া দাও। রিপন ভাইয়া কত? আরে না, 3টা লোক 10,000। মিজানুর রহমান ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 3,80,000। আর মাত্র 2টা লোক দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান, 2টা লোক আমার দরকার। 10 করে 2টা লোক আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আছেন 10,000? 10,000 2টা লোক নাই? কি নাম? মোহাম্মদ আলী ভাই। আহা, আমি কি কালেকশন বন্ধ করে দেব? মোহাম্মদ আলী ভাই উনি দিলেন 10,000। আব্বা নাই আম্মা নাই, কবুল করো। হয়ে গেল 3,90,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার। 10,000 একটা লোক আমার লাগে। 10,000 আছেন আরেকজন? আল্লাহ 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 তুমি কবুল করো। নাই, একটা লোক নাই 10,000? এটা বলছি, আপনি দিবেন? জনাব শেখ আব্দুল খালেক ভাই উনি দিলেন 10,000। হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। প্রতি মাসে দেবে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি 5,000 কে বলছিল? 5,000 মোহাম্মদ রবিউল উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। রিপন ভুইয়া 5,000। 1,000, 2,000, 5,000 যারা দেবেন 2-1 মিনিট সময়। ভাই আর উঠা লাগবে না, 2-1 মিনিটে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, শহীদুল ইসলাম 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি। আর কে আছেন? 1,000, 2,000 আছে। জহির খান 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কি নাম? রিপন মুক্তার নগদ দিয়া দিলেন 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি। এই বয়স্কি মানুষটি দোয়া না করে তোবা না করে জাগাইতে আছে। আহা, জনাব হাজি আব্দুর রশিদ সাহেব উনি দিলেন 2,500 টাকা। হাজি রফিকুল ইসলাম 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আরেক ভাই দিল 500। কবুল। শাহ কামাল উনি দিলেন 1,000। এটা নগদগুলো লেখা রাখবে না, নগদগুলো লিখেন না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সবাই বসেন, আমরা এখন তওবা করবো। সবাই বসেন, সবাই নামাজের মতো করে বসেন। এখন তওবা হয়ে যাবে। সবাই নামাজের মতো করে বসে। ছেলেরা বসো, সুন্দর করে বসো, নামাজের মতো করে বসে। যারা দাঁড়াইছেন বসে পড়েন, এখন দোয়া হয়ে যাবে। হয়েছে যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। দেন। আরেক ভাই দিল 500 টাকা। কোথায়? হ্যাঁ, আগামী 15 এপ্রিল। দূর আছে তো, দুর্গাপুর। আমরা সাইফুল ইসলাম প্রধান নান্টু ভাইয়ের বাড়িতে আমি আসবো 15ই এপ্রিল। আরে বাপরে, এটা মনে রাখতে পারতো না। আচ্ছা, মাহফিলও 500 টাকা দিছে। নান্টু ভাইয়ের বাড়িতে আসবো ইনশাল্লাহ 15ই এপ্রিল। আপনারা সবাই সেখানে যাবেন ইনশাআল্লাহ। আমরা এখন দোয়া করব। সবাই নামাজের মতো করে বসেন। আর যারা আমার কলিজার টুকরারা, 2-1 লোক একটু চাদর নিয়ে বের হন। 2-1 চাদর নিয়ে বের হন। জি, মহিলা আমার মা বোনেরা যারা আছেন তারা সবাই মিলে শরীর থাকেন। আপনাদের কাছেও ছেলেরা আসতেছে। পাঞ্জাবির ভিতরে নিতে পারো, অসুবিধা নাই। ছড়াইয়ে টড়াইয়ে যাও। ছেলেরা আপনাদের কাছে টাকা নেওয়ার জন্য আসতেছে। 100, 200, 10, 20
যে যা পারেন সবাই শরীক থাকেন, একজনও খালি যাইয়েন না। এই দ্রুত যাও, ভলেন্টিয়ার যারা তোমরা ভিতরে যাও, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করি, সবাই কোনো আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। এখন কোন সময়? জি সবাই বসেন। এই ছেলেগুলো আসতেছে, কেউ যেন খালি আসে না লাগে, আমার সাথে সবাই পড়েন। মহিলারা যেখানে যেখানে আছেন, ওখানেও আমার ভাইয়েরা যারা আছেন দায়িত্বশীল, ওখান থেকেও যে যা দিতে চায় নিয়ে আসেন। আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জি বসে পড়ুন, হয়েছে হয়েছে, আর ফটোগ্রাফি লাগবে না, বসেন। শুনেন, একটা জরুরি কথা শুনেন। আপনারা আমার দাওয়াত দিতেই গেছিল কে? আপনি। আল্লাহর খাস মেহরবানি, আপনাদের সেক্রেটারি সাহেব আমার দরবারে গিয়েছিলেন। আপনারা শুনে খুশি হবে, আমাদের যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স, এখানে 18 একর জায়গা, 1800 শতক। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমার মসজিদের কাজ আমরা যে ধরেছি, এটা সোশ্যাল মিডিয়ার সুবাদে সবাই জেনে ফেলেছেন। আমার মসজিদটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ। সব জায়গায় শুধু মসজিদ হয়। আপনাদের সেক্রেটারি সাহেব দেখে আসছেন, আমার মসজিদ হলো নিচে হাসপাতাল। মারহাবা বলবেন না? দোতলা 3 তলায় মসজিদ, নিচতলায় 19,000 স্কোয়ার ফুট নিয়ে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। একসাথে নামাজ পড়তে পারবে কে? মাশাআল্লাহ, ইলিয়াস সরকার। নগদ 4,000, বাকি তো 6,000, মোট 10,000। বলেন মারহাবা। আমার যে মসজিদটা 19,000 স্কোয়ার ফুট, ওখানে নিচতলায় হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। আমি চিন্তা করেছি, মসজিদ মাদ্রাসা অনেকেই করে, অসহায় মানুষের চিকিৎসা বাংলাদেশের বড় অভাব, এজন্য আমরা মসজিদ এবং হাসপাতাল একসাথে করেছি। আমার মসজিদের বাজেট ধরা হয়েছে প্রথমে তো 15 কোটি, এখন এটাকে বলা হয়েছে 30 কোটি টাকা। বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা মসজিদ হবে। 30 কোটি টাকা মসজিদ আমি কোত্থেকে করব? আমি নিয়ত করেছিলাম যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা একসাথে দিয়া তারপরে মসজিদের কাজ ধরছি। আবার 1 তলার ছাদ হয়েছে, আপনাদের সেক্রেটারি সাহেব দেখে এসেছেন। দোতলার কাজ শুরু হয়েছে, কিছুদিন পরে ছাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার এই মসজিদটার জন্য 4 কোটি টাকা এই পর্যন্ত আমি খরচ করে ফেলছি। এখন ছাদ হবে। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি কান্দি যে আল্লাহ, আমার তো কিছু মানুষ চিনে, দলমত নির্বিশেষে
মসজিদের জন্য দানের হাত বাড়াই দেয়। আমি যদি মরে যাই কে এই মসজিদ করবে? আল্লাহ অন্তত মসজিদের কাজ শেষ না করাইয়া আমার মৃত্যু দিও না। আমিন বলবেন না? আমি তো আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, শুরু করেছি, কাজ চলতেছে ইনশাআল্লাহ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার এই স্বপ্নের মসজিদ, এ বিশাল মসজিদ, কোটি কোটি টাকার মসজিদ, আপনারা আমার মতো 25 লক্ষ দেওয়া লাগবে তা না, অন্তত কিছু কিছু করে শরিক হলে আমার জন্য মসজিদের কাজটা সহজ হয়ে যায়। এখন অনেক ভাইয়েরা আছেন ইচ্ছে করলেই 5,000 টাকা দিতে পারেন, ইচ্ছে করলেই 2,000 টাকা দিতে পারেন, এমন অনেক লোক আছে। আল্লাহ চেষ্টা করলে পারবেন। আবার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি যেখানে যাই সেখানে আমার এই মসজিদের কথাটা বলি। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন বিনয়ের সাথে আমার মিনতি, একটা লোকও খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত বাড়াই নাই। মাশাআল্লাহ, কি নাম? রিপন ভাই, হ্যাঁ মনে আছে আমার। রিপন ভাই আমার খুব কাছের মানুষ, উনি নিয়ত করে বাড়ি থেকে 2,000 টাকা নিয়ে আসছে। আমার আরেক ভাই জি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। আবার ইঞ্জিনিয়ার সভাপতি, আজকের মাহফিলের সভাপতি, আমার মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন। আপনাদের কাছে আমার ছেলেরা আসতেছে, একটা লোক দয়া করে ফেরত যাইয়েন না। মাশাআল্লাহ, আমার স্যার 1,000 2টা টাকা দিয়ে নো তো কইতেন পারবেন যে আমি 2 টাকা দিয়ে শরিক হয়েছি। মরে যাবেন না, গরিব হবেন না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আমার মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার স্যার না, জি ইনশাআল্লাহ। ওটা তো একটা ডিজাইন করছে তারা, 10 জন মিলে একটা টিম করে। হ্যাঁ, তারপরে ইঞ্জিনিয়ার সাহেব 2,000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আর ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। জি, আপনি আমাদের সেক্রেটারি সাহেব 1,000 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই এখানে 300 টাকা দিয়েছেন। ভাই গরিব হবেন না, মরেও যাবেন না, আল্লাহ ঢাইলা দেবে, আল্লাহর ঘর মসজিদে দেবেন। আমার মা বোনেরা যারা আছেন তারাও যদি কিছু শরিক থাকতে চান, আমার মা বোনেরা তারাও পাঠাইতে পারেন, ছেলেদের মাধ্যমে পাঠাই দিলে এখানে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা পারলে কিছু কিছু দিয়ে শরিক থাকেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করব। জি মাশাআল্লাহ। আর তালেবুল ইলম যে ছাত্র, মহিলা মা বোনেরা যারা যেখানে আছেন, যেই প্যান্ডেলে আছেন, যদি পারেন তাইলে সংগ্রহ করে পাঠাই দিলে মসজিদ পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। অনেকে অনেক টাকা দিয়েছেন, আল্লাহ আপনাদের এই দান কবুল করুক, আমি মন থেকে দোয়া করি। এখন সবাই মিলে আমরা একটু, এটা কি মসজিদের? আচ্ছা না, এটাও রাখেন, এখানে গোনা লাগবে না, ওই ভাজ করে দিয়ে দেন। হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম? মমিনুল হক ভাই, উনি 2,000 টাকা দিয়েছেন। আরেক ভাই 50 টাকা, 200 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেক মুরব্বী বাবা 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল। আমরা সবাই মিলে একটু দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক ভালো ভালো মানুষের সাথে আজকে এসে দেখা হয়ে গেল মাওলা, তুমি মাওলা এই সমাজটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যারা কবরে
কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমি আসি আর না আসি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া তুমি মাওলা কবু কায়েম আর দায়েম করে রাইখো। আমাদের সেক্রেটারি সাহেব প্রফেসর ভাই আব্বাও নাই আম্মাও নাই, পার্শ্বেই কবরস্থানে ঘুমিয়ে আছেন। এই কবরস্থানে তোমার যে বান্দারা ঘুমিয়ে আছে সবগুলা কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি আল্লাহ। আয় আল্লাহ, যত মানুষ দোয়া চাইছে আর চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। বৈষম্য বিরোধী আন্দোলনে নতুন করে স্বাধীনতা দিতে গিয়ে আমার দেশের যারা জীবন দিল সবাইকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। তাদের আব্বা আম্মার জন্য সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নাই মাওলা। তোমার কুদরতের মাধ্যমে সবরে জমিন এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, কাছে সকালে প্রোগ্রাম আছে।